আজকের সবার সহযোগিতার সভাপতি শ্রমিক নেতা এম এ শাহিদ আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক আন্দোলন, এই নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, এদেশের দায়িত্বশীল গঠনমূলক শ্রেণী সচেতন ট্রেড ইউনিয়ন আন্দোলনের লড়াকু সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা হাফিজুল ইসলাম, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইকবাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় শ্রমিক ভাই এবং বোনেরা, সর্বপ্রথমেই বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা দাবিটা দেখেছেন, বিশ্রামযানের মধ্যে বোনাস পরিশোধ, বকেয়া পরিশোধ, মার্চ মাসের পূর্ণ বেতন সেটি ঈদের আগে, আর কি কোন শ্রমিককে ছাঁটাই বরখাস্ত করা যাবে না। এই বিষয়ে গত 6 মার্চ একটি ত্রিপক্ষীয় সভা হয়েছে। মাননীয় শ্রম উপদেষ্টা সেই সভায় সভাপতিত্ব করার কথা ছিলেন। 10:30টায় সভাটি শুরু হওয়ার কথা ছিল। শ্রম উপদেষ্টা অন্য একটি সভায় তিনি ব্যস্ত হয়ে পড়ায় আসতে না পেরে শ্রম সচিবকে তার পক্ষে সভাপতিত্ব করার দায়িত্ব দিয়েছিলেন। মাননীয় শ্রম সচিবের সভাপতিত্বে একটি সভা হয়েছে ত্রিপক্ষীয়। পিসিসির মেম্বার হিসেবে আমিও সে সভায় উপস্থিত ছিলাম। সেখানে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান, এমপ্লয়ার্স ফেডারেশনের প্রধান, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সেই ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সরকার এবং মালিকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সভার সর্বসম্মত যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত হল 20 রমজানের মধ্যে সকল শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হবে। সেই সভার সিদ্ধান্ত হল এই ঈদের আগে আইনগতভাবে শ্রমিকদেরকে চাকরি থেকে বাদ দেওয়ার যে বিধান আছে, ছাঁটাই, বরখাস্ত, টার্মিনেট ইত্যাদি, কোন আইন এখানে কার্যকর করা হবে না। অর্থাৎ এই ঈদের আগে কোন আইনের দ্বারা কোনোভাবেই কোন শ্রমিককে চাকরিচ্যুত করা হবে না। 20 রমজানের মধ্যে যে সকল কারখানার যে সকল বকে আছে তা পরিশোধ করতে হবে। বাংলাদেশের শ্রম আইন অনুসারে প্রতি মাসের বেতন পরবর্তী মাসের 7 কর্মদিবসের মধ্যে পরিশোধ করার কথা। সে আইন ভঙ্গকারী মালিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন সেটি কিন্তু সারা বাংলাদেশের শ্রমিকরা জানতে চায়। আমরা দেখছি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন। এখানে বেশি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, কিন্তু সারা দেশের এই প্রশ্নটা এখন যাচ্ছে যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু অন্তরে অন্তরে যদি পোষণ করেন যে আপনারা অনন্তকালীন সরকার, সেটি সঠিক হবে না। আর বৈষম্য আপনাদের মধ্যে এদেশের জনগণ দেখতে চায় না। এই সহস্রাধিক শহীদের দিকে তাকিয়ে, লক্ষাধিক মানুষের রক্তের দিকে তাকিয়ে আপনারা বৈষম্যমূলক আচরণ বন্ধ করেন, বৈষম্যহীন আচরণ করেন।
আমাদের এক নেতা বলেছেন শ্রমিকের পক্ষ নেন। আমি শ্রমিকের পক্ষ নিতে বলছি না, আপনারা ন্যায়সঙ্গত দায়িত্ব পালন করেন, আপনারা ন্যায্যতার পক্ষ নেন, আপনারা শ্রমিকের স্বার্থ, শিল্পের স্বার্থ, জাতীয় অর্থনৈতিক স্বার্থটি দেখেন, সেটি আমরা চাই। কারণ সেই শ্রমিকের শ্রমে ঘামে এই শিল্প গড়ে উঠেছে। এখনো এই শিল্প বিকশিত করার প্রধান শক্তি যেই শ্রমশক্তি, সেই শ্রমশক্তি যদি ঠিক না থাকে, সেই শ্রমিকদের না খাইয়ে রেখে তাদেরকে রাজপথে নামতে বাধ্য করে তারপরে সেখানে দমনের লাইন নিয়ে আপনারা বৈষম্যমূলক আচরণ করে পার পাবেন না। যতই হুমকি ধামকি দেন সেটি সঠিক হবে না। শ্রমিকরা রাস্তায় নামবে সেটা আমাদেরও কাম্য না, আমাদেরকে রাস্তায় নামতে হবে। কিন্তু রাস্তায় কেন নামতে হয়? 3 মাস বেতন বাকি, 4 মাস বেতন বাকি, মালিক আইন কানুন মানেন না, বেআইনি ভাবে কারখানা বন্ধ করে দেন। এই মালিকরা এবং অতীতের পুঁজিপতিদের পক্ষের স্বৈরতান্ত্রিক সরকারগুলো ক্ষমতায় এসে শ্রমিকদের বিরুদ্ধে আইনি করে সেই আইনের আবার অপব্যবহার করে শ্রমিকদেরকে নির্যাতনের পথ বেছে নেয়, সন্ত্রাসী দিয়ে হামলা করে, হুমকি দেয়, ফমকি দেয়, মিথ্যা মামলা দিয়ে যখন জেলে দেয় তখন বাঁচার তাগিদে আমরা রাজপথে নামতে বাধ্য হই। সেই বিষয়টি আপনারা বিবেচনায় নেবেন বলে আমি